লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের প্রতিটি সূরা এমন যা আমি নিজেই নাজিল করেছি এবং প্রতিটি বিধানকে মুসলমানদের জন্য, মানুষের জন্য অবশ্যই পালনীয় বাধ্যতামূলক করে দিয়েছি। অর্থাৎ কোরআনের বাইরে মানুষ কখনোই কোনো আদেশ, কোনো নির্দেশ কোনো কিছুই পালন করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করেছেন প্রত্যেকটি আদেশ পালন মানার জন্য মানুষের, এবং প্রত্যেকটি নিষেধ না মানার জন্য। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ কোরআন কারিমের প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি আইন ও কানুন, প্রত্যেকটি জীবন বিধান, কোরআনের প্রত্যেকটি আইন ও কানুন, শরিয়া সব কিছু মানুষের জন্য পালন করা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বাধ্য করে দিয়েছি, আমি ফরজ করে দিয়েছি। এবং এটা আমি সুস্পষ্ট করে দিয়েছে মানুষের জন্য যেন তারা উপদেশ গ্রহণ করে। সুতরাং কোরআন কারীম নাজিল হয়েছে এই পবিত্র মাহে রমাদান মুবারকে, এবং এটা সুস্পষ্ট, এটা নাজিল করা হয়েছে মাহে রমাদান মুবারকের মহিমান্বিত রাত্রে। সুতরাং আসুন কোরআন কারীম আমরা মানব, কোরআন কারীম অনুযায়ী জীবন গঠন করব, আল্লাহর সান্নিধ্য পাব। কারণ কোরআন ছাড়া আমরা অন্য কিছু মানতে পারি না, মেনে চলতে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কোরআন কারীমের বিধান আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, যাতে করে আমরা এই থেকে আমরা উপদেশ গ্রহণ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির মাধ্যমে এটা আরও স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, মানব জাতি, আমি তোমাদেরকে আমার তরফ থেকে আমি আমার রসূল তোমাদেরকে প্রেরণ করে দিলাম, তোমাদের গাইডলাইনার হিসেবে আমি প্রেরণ করে দিয়েছি। তোমরা কিভাবে চলবে, জীবন কেমন হবে, তোমাদের সামাজিক জীবন কেমন হবে, তোমাদের রাষ্ট্রীয় জীবন কেমন হবে, সকল কিছু পালনের জন্য আমি আমার তরফ থেকে একটি রসূল, একটি নেতৃত্ব আমি তোমাদেরকে দিলাম। সেটা হলো আমার সুস্পষ্ট আমার রসূলকে আমি তোমাদেরকে দিলাম, এবং তার কাছে আমি একটি উপহার পাঠিয়ে দিলাম তোমাদেরকে জীবন বিধান রূপে। সেটা কি? ওয়া আনজালনা ইলাইকাল নূরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটা স্পষ্ট হলো, আমি নাজিল করে দিয়েছি, সেটা হলো আল কোরআন। ওয়া আনজালনা ইলাইকুম নূরুম মুবিন, সেটা হলো স্পষ্ট হলো আল কোরআন। সুতরাং কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করতে হবে। আর এই কোরআন নাজিল হয়েছে মাহে রমাদান মুবারকে। সুতরাং আসুন আমরা মাহে রমাদান গুরুত্ব বুঝি। মাহে রমাদানের গুরুত্ব আরও বাড়িয়ে গিয়েছে কোরআনের জন্য, কোরআন নাজিলের মাসের জন্য, কোরআনের জন্য মাহে রমাদান মুবারকের গুরুত্ব, তথ্য আরও বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অনুযায়ী আমরা যেন জীবন গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যেন আমরা জীবনের সকল পন্থা উপায় আমরা যেন একচ্ছত্রভাবে এই উপায়গুলো আমরা গ্রহণ করতে পারতে শুধুমাত্র কোরআন অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, এবং আমরা যেন মাহে রমাদানগুলো সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন, এবং কোরআন অনুযায়ী যেন আমাদের জীবন গঠন করার তৌফিক দেন। এই দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।